দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে গোবিন্দগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা। তারা বলছেন, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন বা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কর্তৃক গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারে 1840 একর জায়গার মধ্যে 340 একর জায়গায় একটি রংপুর ইপিজেড নামকরণ করে একটি ইপিজেড ঘোষণা করা হয়েছে। তারা বলছেন, রংপুর ইপিজেড বাস্তবায়ন হলে এ অঞ্চলে 2 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তারপর থেকে এ অঞ্চলের মানুষ এই ইপিজেড শুধু স্বপ্ন নয়, তাদের এটি অধিকার হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে। এটি আজকে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এখানে সর্বস্তরের ছাত্র জনতা এখানে যোগ দিয়েছেন। আদিবাসী সম্প্রদায় তারাও কিন্তু এই কর্মসূচি পালন করছেন। আদিবাসী নেত্রী, তার সাথে জানবো যে তিনি আসলে কেন এই ধারাবাহিক কর্মসূচি পালন করছেন। আসলে আমরা এই ইপিজেডটা চাচ্ছি এই কারণেই, আমাদের নিজেদের উন্নয়নের জন্য। আমাদের শুধু নিজেদের না, কিন্তু এই এলাকাবাসী যতজন রয়েছে প্রত্যেকের যেন উন্নয়ন হয়। কারণ আমরা এই ইপিজেড না থাকার কারণে অনেক অনুন্নত জীবন যাপন করছি, এবং যখন এখানে ইপিজেড হবে তখন আমরা আশা করি যে এই এলাকার সমস্ত লোক তারা উন্নয়ন করবে, এবং বাইরে থেকে যারা আসবে তারাও অবশ্যই উন্নয়ন করবে। আমরা চাই না যে এখানে ইপিজেড হওয়ার পরেও এটা আবার অন্যদিকে চলে যায়, এটা আমরা কখনোই চাই না। তাই অবশ্যই চাই যে আমাদের যেন এখানে সরকার যেটা আমাদের ঘোষণা করে দিয়েছে, এই ঘোষণা যেন বাস্তবায়ন হয়। এখানে কিছু যে নামধারী যারা জমি দখল করে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো, তাদের তীব্র ধিক্কার জানাই আমি। কারণ তারা নিজেদের পার্সোনাল তারা স্বার্থপর। তারা নিজেদের উন্নয়ন চায়, কিন্তু জনগণের উন্নয়ন তারা চায় না। জনগণের দিকে যদি তারা চাইতো তাহলে তারা এই কাজটা করতো না। তারা আসলে, আমি বলবো, তারা স্বার্থপর। আপনারা ছাত্ররা কেন যোগ দিয়েছেন এই আন্দোলনে? আসলে আজকের যে আমাদের অবস্থান কর্মসূচি, এটা পুরো গোবিন্দগঞ্জের বাসীর দাবি। আসলে আমাদের একত্রিত হওয়ার কারণ, বাংলাদেশ তৎকালীন সরকার আমাদের বাগদা ফার্ম, রংপুর সুগার মিলের যে পরিত্যক্ত জায়গা, সেটাতে বাংলাদেশ সরকার ইপিজেডের ঘোষণা দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে যে ইপিজেড হলে আমাদের যে একটা গোবিন্দগঞ্জের উন্নয়ন হবে, গোবিন্দগঞ্জবাসীর উন্নয়ন সহ আশেপাশে জেলাগুলো যে উন্নয়ন হবে, এটার লক্ষ্যে আমরা আসছি। তো আমাদের এটা একত্রিত হওয়ার কারণ, আমাদের সরকার ইপিজেড ঘোষণা দেওয়ার পর থেকে কিছু ভূমিদস্যু, কিছু অসৎ ব্যক্তির কারণে আমাদের এটা বাস্তবায়নে ব্যাঘাত ঘটতেছে। আমরা গোবিন্দগঞ্জবাসী একত্রবদ্ধ, গোবিন্দগঞ্জ ছাত্র জনতা একত্রবদ্ধ, গোবিন্দগঞ্জ শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমরা একতাবদ্ধ। আমরা গোবিন্দগঞ্জের উন্নয়নের স্বার্থে, আমাদের উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমাদের দাবি একটাই, গোবিন্দগঞ্জে ইপিজেড চাই। ইপিজেড হলে আমরা নানাভাবে উপকৃত হব। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো, সকল কর্মকর্তাকে আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের লক্ষ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি আর একজন আদিবাসী নেতা, তার সাথে কথা বলবো যে আসলে আপনি এখানে যোগ দিয়েছেন, তো আমাদের এখানে ইপিজেড হলে এখানে আমাদের কি কি উপকার হবে, কিংবা কেন আপনারা যোগ দিয়েছেন? আমাদের উত্তরবঙ্গের যতগুলা শিক্ষিত যুবক, তারা সবাই ঢাকাতে গিয়ে কাজ করে। আমাদের এখানে স্থানীয় ইপিজেড হলে আমরা বহু উপকারিত হব। আমরা বাইরে যাইতে লাগবে না আমাদেরকে। যাতে ইপিজেড বাস্তবায়ন হয়, এটা আমরা কামনা করি। এই ইপিজেড বাস্তবায়নে শুরু থেকেই আছেন আমাদের সাথে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তার সাথে কথা বলবো যে আসলে আপনি এই ইপিজেডের ওখানে কি কি প্রতিবন্ধকতা মনে করেন, এবং আসলে কি আপনাদের আজকে কি দাবি? আসলে গোবিন্দগঞ্জ জনগণের, গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষের একটাই দাবি, অবিলম্বে ইপিজেড বাস্তবায়ন। তো এই গোবিন্দগঞ্জ মানুষের সঙ্গে, সর্বস্তরের জনগণের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যারা বিভিন্নভাবে ছড়ানো হয় যে সাঁওতাল ভাইয়েরা ইপিজেড চায় না, তারা কিন্তু একত্রতা বোধ করেছে। তারা কিন্তু বুঝতে পেরেছে গোবিন্দগঞ্জের ভাগ্যের চাকা ঘুরে দিতে পারে এই একটি ইপিজেড। উত্তরবঙ্গের প্রবেশ সেই দ্বার প্রান্তে 8টি জেলার ভাগ্যে পরিবর্তন করে দিতে পারে এই গোবিন্দগঞ্জ ইপিজেড।
কারণ এটা রংপুর ইপিজেড গোবিন্দগঞ্জ স্থান নির্ধারণ হয়েছে। তো আমরা সাঁওতাল ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাই তারা এই একাত্মতাবোধ প্রকাশ করার জন্য। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে এবং সবার নিকট তুলে ধরতে চাই, আপনারা দেখেন স্থানীয় আদিবাসী স্থানীয় সাঁওতালরা তারা অবিলম্বে ইপিজেড বাস্তবায়ন ঘোষণা চায়। আর গোবিন্দগঞ্জ সকল মানুষ, সকল শ্রেণী পেশার সকল ধরনের মানুষ এটা চায় যে ইপিজেড গোবিন্দগঞ্জ হোক। এখানে চায় না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না, কিছু 2-4 জন থাকতে পারে যারা এটা নিয়ে কিছু ষড়যন্ত্র করছে। কিন্তু আমাদের এখানে যে প্রোগ্রামটা ছিল আমরা তাদের সাথে একমত হয়েছি। আমরা আগে মিছিল মিটিং করেছি যে ইপিজেড গোবিন্দগঞ্জ হতে হবে, অন্তত 2 লাখ লোকের কর্মসংস্থান হবে। আর আমাদের শিল্প কলকারখানা সব দিক থেকে এই রংপুর ডিভিশনের এই প্রবেশপথ হলো গোবিন্দগঞ্জ। এই গোবিন্দগঞ্জের উন্নয়ন হবে ইনশাল্লাহ, ইপিজেড হবে। ডিসি সাহেব এসেছিলেন, তাকেও আমরা বলেছি জনগণ দ্বারা এখানে ঐক্যবদ্ধ ইপিজেডের ব্যাপারে, এখানে কোনো বিরোধিতা নাই, যেন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসন এবং ডিসি মহোদয়কে অনুরোধ করেছি। অবিলম্বে এই রংপুর ইপিজেড বাস্তবায়নে নির্মাণ কাজ শুরু হবে। আর ঢাকা আর গাজীপুর নয়, এ এলাকায় নিজ বাড়িতে থেকে এই কাজ করবে এই অঞ্চলের লাখ লাখ মানুষ, এমনটাই প্রত্যাশা এই এলাকাবাসীর।